আজিজ ভাই, আপনার কাছে একটা বিষয়, অন্য একটা বিষয় নিয়ে কথা বলে যে শুরু করছিলাম, একবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অনেকেই কিন্তু বলছেন যে বাংলাদেশের দক্ষিণপন্থী রাজনীতির একটা ব্যাপক উত্থান হচ্ছে। আচ্ছা, উত্থান হচ্ছে, এই উত্থানে আসলে দায়টা কার? হ্যাঁ, দায়টা কার? ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে? কারণ হচ্ছে আমি আগে বললাম না, উনি বিএনপি এবং বিএনপির সাথে যারা আছে তাদেরকে অপোজিশন বানায় ফেলছে। এই বিভক্তি যে রেখা, এটাও উনি তৈরি করেছে। কারণ বিএনপি একদল নির্বাচন চায়, আর কেউ চায় না। অর্থাৎ বিএনপির সাথে যারা তাদেরকে তো উনি কয়েকবার বিএনপির সম্পর্কে যা কমেন্ট করেছে তাতে পরিষ্কার উনি বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না। এখন ইলেকশন হলে বিএনপি যতই বলেন বিএনপি সরকার গঠন করবে, এইটা উনি কোনোভাবেই এটা রাজি না। নাহলে বারবার বিএনপিকে বলছে না, এও বলছে যে একটি দল যদি পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে সরকার চালানোর অসম্ভব করে তোলে, তাহলে নূতন সিদ্ধান্ত নিতে হবে। এটার দল হলো বিএনপি। তাহলে বিরোধী দল বানাইছে না। তারপরেও তো বিএনপি যায়, এনসিপির সাথে বৈঠক করে। আবার এরপরে আবার দেখেন ডুয়েল প্লেয়ার কত, তাজউদ্দিন আহমেদের ছেলে এবং মেয়ে, ওই তাদের সাথে সে বৈঠক করছে, তার সাথে তিনি বৈঠক করেছে, ছবি আছে আমার কাছে। হ্যাঁ, বৈঠক করেছে, গণমাধ্যমে এসছে। তাহলে কত দিকে খেলে? এই জন্য অনেকেও মনে করে যে বিএনপিকে ঠেকানোর জন্য আবার ওখানে আসবে একটা বিষয়, মানে এটা রনি ভাইয়ের কাছে শুনবো, আপনার কাছে একবার বলি যে বাংলাদেশের যে ইসলামপন্থীরা এখন তাদের সক্ষমতা দেখাচ্ছে, সেই সক্ষমতা কি শুধুমাত্র ডক্টর ইউনূসের তাদের প্রতি একটু নমনীয় ভাব, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? শোনেন, অনেক বেশি বুদ্ধি হয়ে গেলে বুদ্ধি কাজ করে না, বুঝতে পারছেন? ওনার বেশি বুদ্ধি হয়ে গেছে, সারা পৃথিবীর বিচরণ করে, রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের বক্তৃতা দিয়ে টাকা নেয়। হ্যাঁ, ওনার এত বুদ্ধি। উনি বোঝেন নাই যে এই যে জামাত ইসলাম সব মুসলিম দলকে এক কইরা বিএনপিকে বিট দিয়ে সরকারে যেতে চাইছে। প্রথমে এই আয়োজন করছে, বলছে পরিষ্কার ইসলামিক দলগুলোকে এক করে একবার, এবং ভোট চাইছে যে অন্তত একবার ভোট দিয়ে দেখেন ইসলামিক দলগুলোকে। এরপরে যখন কাজ হচ্ছে না, আস্তে আস্তে কেমোথেরাপি খাচ্ছে, তখন এই এনসিপির ঘাড়ে ভোট করছে। এখন ঐক্যমত কমিশনের বৈঠক হচ্ছে, সেখানে অনেক কিছু মেজর জিনিসে ঐক্যমত হয়ে গেছে, আগাচ্ছে। হঠাৎ করে মিটিং থেকে বেরিয়ে যায়, আপনার রাস্তায় মিটিং করে আলটিমেটাম দিয়ে দিল, আনুপাতিক নির্বাচন না হলে নির্বাচন করব না। ভাই, আগে দাবি করলেন না কেন? ঐক্যমত কমিশনের যে স্প্রেডশিটে এজেন্ডাভুক্ত ছিল না ঐক্যমত কমিশন, তাহলে আপনার মাঠে হঠাৎ করে দাবি নিয়ে গেলেন কেন? এটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে যদি সরকারও গঠন করে অন্তত পক্ষে শিকল পরায় দাও, ব্যাপারটা তাই। কিন্তু দক্ষিণপন্থীদের মাধ্যমে, দক্ষিণপন্থী মানে জামাত ইসলাম, মানে সব ইসলামী দলগুলো অবশ্যই। আবার ইসলামিক আন্দোলন বাংলাদেশ একটা পার্টি, আপনার সবগুলো নির্বাচনে যোগ দিছে। 18 সালের নির্বাচনে তাদের একটি পোস্টার আওয়ামী লীগ সরায় নাই। জনশ্রুতি আছে, টাকা নিয়ে ইলেকশন করছে। হ্যাঁ, যখন লোকাল গভর্নমেন্ট নির্বাচন আইছে তখন ওই বরিশালে গিয়ে তার প্রার্থী মার খেলো, বাস উল্টায় গেছে। এখন সে ফেসিবাদ না, আরে জাতীয় পার্টির কাছাকাছি তো সেও এসে এক জায়গা হয়েছে। কিন্তু একমাত্র হেফাজত পলিটিক্যাল পার্টি না, তারা কিন্তু এর ভিতরে নাই। হ্যাঁ, তো ইসলামিক দলগুলোকে এক করতে গিয়েও পারে নাই। ওই যে অনেকে তো জামাত ইসলামকে এই ইসলামিক দলই মনে করে না, ইসলাম বিরোধী মনে করে। সুতরাং এই জন্য দক্ষিণপন্থী, আপনি বোঝেন না, মিটিং করতে পারে। সরোয়ার্দী উদ্যানে বিশাল মিটিং করলো, 7 দফা দিছে জামাত ইসলাম। 7 দফা যে দিছে, তার ভিতরে একটা দফা আছে রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার করতে হবে। এটা কি আপনি কিছু বোঝেন? সংস্কার কি আপনার বিএনপির মতো করে করবে? এটা কি ওই গণ অধিকার পরিষদের মতো করে করবে? ওনারা যেভাবে দেশ চালাবে ওইভাবেই সংস্কার। আবার ধরেন আরেকটা কথা উদাহরণ দেই, বাংলাদেশ ব্যাংকে ছোট পোশাক পরা যাবে না, দিছিল না সার্কুলার? গভর্নর করলে আমি জানি না মানে কি? তার মানে ব্যাংকে তার নিয়ন্ত্রণ নাই, তাকে ছাড়া এরকম একটা যায়, প্রেস রিলিজ যায়। বাংলাদেশ ব্যাংকে আমি জানি, আমার বন্ধু রিটায়ার করছে, সে ওখানে ছিল, ওখানে জামাত ভর্তি বাংলাদেশ ব্যাংকে।
বাংলাদেশ ব্যাংকে ছোট পোশাক পরাতে হবে না, দেশ কোন দিকে যায় বোঝেন না। ওই যে আন্দোলনের শেষে 5ই আগস্ট আন্দোলনের শেষে কতগুলো মাজার ভাঙছে, একটা বিচার হয়েছে? মাজার ভাঙে কারা বলেন না, তো বলবেন না কারা? দক্ষিণপন্থীর উত্থান করছে, এখন ফ্রিস্টাইল একটু রনি ভাইয়ের কাছে শুনি, আমাদের সে টাইম একেবারে এসে, রনি ভাই আপনার কাছে শুনে শেষ করব। একেবারে ভাই যেটা বলছেন যে বাংলাদেশ ব্যাংকে জামাত ভর্তি, প্রশাসনে জামাত ভর্তি, এরপরে ইসলামী দলগুলো বড় ধরনের সমাবেশ করছে, তারা জোট করছে, ইসলামী ভোটগুলো এক বাক্সে আনার চেষ্টা করছে, এরপরে সবাই আশঙ্কা করছে যে একটা দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে। এই উত্থানের কারণটা কি, আর বাস্তবতা কি এরকম কিনা বাংলাদেশে ইসলামপন্থীরা ভালো করবে, আর এর দায় কার? পুরোটাই বলবেন, আর কোনো প্রশ্ন? ভালো করবে না, ওই ঘুরে ফিরে খেলবে ভালো, গোল করতে পারবে না। প্রথমত হলো যে ইসলামপন্থী যে দলগুলো, তারা বাংলাদেশে একটা আফগানিস্তানের মতো আমিরাত তৈরি করতে চাচ্ছে, একটা তালেবানি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এবং অনেক বেশ কয়েকজন নেতা সরাসরি বিভিন্ন সাক্ষাৎকারে তারা বলেছেন যে তারা খেলাফত কায়েম করতে চায়, এবং একটা রাষ্ট্র তাদের কাছে এই মুহূর্তে মডেল হল আফগানিস্তান। তো আফগানিস্তানের মতো যদি একটা খেলাফত বা একটা এমিরেটস আপনি তৈরি করতে চান, তো সেখানে তো নির্বাচন থাকে না, সেখানে নির্বাচনের তো তারা এইভাবে যাবে না। 1 2 নম্বর হলো যে এটা মির্জা ফখরুল সাহেব ঠিকই বলেছেন, এখানে উত্থান হয়নি, এখানে মূলত এটা যাকে বলা হয় প্ল্যান্টেশন করে বপন করে ধীরে 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 আজকের যে ইসলামাইজেশনটা, এই পর্যায়ে তারা মানে সংগ্রাম করে পরিশ্রম করে আজকের এই অবস্থাটা গড়ে তুলেছেন। বাংলাদেশ ব্যাংকের কথা আজিজ ভাই বললেন, ক্যান্টনমেন্টের কথা বললেন, পুলিশের কথা বললেন, মিলিটারি, সব জায়গাতে এই ইসলামপন্থীদের এখন জয় জয়কার। দ্বিতীয়ত হলো যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ম্যাটিকুলাস যে ডিজাইনটা করেছে, এটার পেছনে সবাই ধারণা করে যে এখানে ইসলামপন্থীরা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে। জামাতের টাকা ছাড়া, জামাতের ম্যান পাওয়ার ছাড়া এখানে আসলে এরকম এত বড় একটা বিপ্লব 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস যাবৎ চালানোর সামর্থ্য এই এনসিপির এখন যারা আছেন তাদের ছিল না। আমার কাছে অবস্থার দৃষ্টি মনে হয় যে তারা শুধু ঘোষণা দিয়েছেন, কারো পক্ষে শুধু ঘোষণা দিয়েছেন, পেছনের যত লজিস্টিক যে কর্মকাণ্ড এগুলো সবই আসলে জামাত করেছে। এখন ভালো বলেন মন্দ বলেন, যেহেতু তারা বিজয়ী হয়েছে, এখন তাদেরকে নিয়ে তো কথা বলা যাবে না। এই জন্য জামায়াত ইসলামের সম্মেলন থেকে কিন্তু বলা হয়েছিল যে সবাই সবাইকে মাস্টার মাইন্ড বলে, কিন্তু এই আন্দোলন এবং এই অভ্যুত্থানের যদি একমাত্র মাস্টার মাইন্ড থাকে, সেই একমাত্র মাস্টার মাইন্ড হলো আমিরে জামাত ডক্টর শফিক। অবশ্যই ডক্টর শফিক খুব ভদ্রতা করে বলছেন যে আমাকে মাস্টার মাইন্ড বলা হলো, আমি আসলে নিজেকে মাস্টার মাইন্ড মনে করি না। বোঝার চেষ্টা করেন, ইজ সো নাইস অ্যান্ড টেকনিক্যাল কথা, শুনলে হৃদয় জড়িয়ে যায় যে মানুষ এত ভদ্র হতে পারে, এত বিনয় হতে পারে, এত টেকনিক্যালি বলতে পারে, যে তার লোক বলছেন যে উনি একমাত্র মাস্টার, সে বলছে আমি এটা মনে করি না, আমি আমার এই সমস্ত পরিশ্রমটাকে আপনাদের সবার মধ্যে ভাগ করে দিলাম, আমরা আসেন ভাই ভাই সবাই সবার জন্য কাজ করেছি। এই যে অসাধারণ যে তার যে বক্তব্য, ইট মিনস যে তারা, আমরা বিএনপি যারা লোকজন, তারা নির্বাচনে স্বপ্ন দেখছে, জাতির অনেক যারা ভোট দিতে চায় তারা একটা সিল দিয়ে ভোট দিতে চাচ্ছে, কিন্তু ইসলামপন্থী যারা আছেন তারা যদি একটা শরীয়তি আইন কায়েম করতে চান, তারা যদি কোরআনের শাসন বাস্তবায়ন করতে চান, তারা যদি সৎ লোকের শাসন, তাদের যে স্লোগান সেটা দিতে চান, তাহলে তো তাদের আসলে নির্বাচনের মাধ্যমে এটা সম্ভব না। নির্বাচনে ভোট আছে, জাল আছে, জালিয়াতি আছে, মারামারি কাটাকাটি, এখানে সততাটা 100% হয় না। তো এখানে আর কি সিলেকশনটা হয় যেটা ইরানে আছে। এখন ওখানে একটা নির্বাচন হবে, ইরানে যেভাবে হয়েছে, এখন আয়াতুল্লাহ আলী খামেনির মতো আমাদের আমিরে জামাত সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন, তিনি সব কিছু সিলেক্ট করে দিবেন। সেটা কি বাস্তবতা বাংলাদেশে আছে? সেই বাস্তবতার দিকে তো এখন আমরা এগুচ্ছি, এবং সেইভাবে তো সব কিছু হচ্ছে। আপনি দেখেন সেনাবাহিনীর যে এই বছর যে হচ্ছে, মানে নির্বাচনী বোর্ড হয়েছে, ওখানে নতুন একটা শর্ত যুক্ত হয়েছে সেখানে, সেটা হলো সৎ হতে হবে, মানে যারা প্রমোশন পাবেন তাদেরকে সৎ মানুষ হতে হবে। তো এই কথাটা আসলে এর আগে মানে প্রমোশন বোর্ডে কখনোই ছিল না সেনাবাহিনীতে। তো এই যে সৎ মানুষের শাসন বা সৎ হতে হবে, এটাই প্রথম, এটা জামাতের একটা স্লোগান, যেটা ধরেন ক্যান্টনমেন্টের মধ্যে চলে গেছে, সৎ দলের শাসন চলে যায়। ফলে আলটিমেটলি আমরা একটা, যদি দক্ষিণ পন্থার দিকে দেশ এগোচ্ছে, আপনি ধরে নিতে পারেন যে দক্ষিণ পন্থা মিনস ইটস এ ডুপ্লিকেট অফ আফগানিস্তান।